হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে কই, স্বামী আপনি একটু ধৈর্য ধারণ করেন গো স্বামী, আমরা যদি এখন চলে যাই আর কোনো বাচ্চা নাই, আমি মনে করি নাই মামুর চাইতে কানা মামু বহুত ভালো। কথা করেন না, এমন তো আইসি খালি যাইমো খালি দেখি না কোনো কিছু ব্যবস্থা করা যায়নি। আমি তার মার সাথে কথা কই, আরো জোরে বলি, আপনি পিঠের মধ্যে উঠেন, উটের পিঠের মধ্যে ওইটা বসা থাকেন, আমি যাই ভিতরে। হালিমাতুস সাদিয়া যেই মাত্র আমার নবীর হুজরা মুবারকের ভিতরে প্রবেশ করলেন, ওরা মাত্রই তাকায় দেখে গো আমেনার কুলে যেন একটা পূর্ণিমার চাঁদ উদয় হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কো, স্বামী গো দেখে যান, দেখে যান, আপনি একবার দেখে যান, ভিতরে আসেন। স্বামী মনে করছেন না জানি কি হয়েছে, এই কথা চিন্তা করে বিবির ডাকে সাড়া দিয়া ঘরের ভিতরে যখন প্রবেশ করলো, তাকায় দেখে রে হযরতে আমেনার কুলের মধ্যে একটা পূর্ণিমার চাঁদ উদয় হয়ে রইছে। আরো জবান করে বলি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লে আলা, ইয়া মুহাম্মদ আমার সাফায়াতের কান্ডারে, সাফায়াতের কান মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমার সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী খুদারি খাস নূরে তয়ার জিনি, আমি গায়েবের খবর যার মুখে শুনি, দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা। হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কো, স্বামী দুনিয়ার বুকে কত বাচ্চা দেখলাম, এমন সুন্দর বাচ্চা আমি জীবনে কোনোদিন দেখি নাই। আমারে যদি টাকাও না দেয়, পয়সাও না দেয়, স্বামী গো আমি তোমারে কথা দিলাম এই সন্তান না নিয়ে আমি বাড়িতে যাইতাম না। আরো জোরে কইতেন না। স্বামীরে অনেক বোঝানোর পর হালিমাতুস সাদিয়া আমার দিনের নবী রাহমাতুল লিল আলামিনকে যখন তিনি কোলের মধ্যে নিলেন, আল্লাহু আকবার বলি। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে সাক্ষী দেয়, ও দুনিয়ার মানুষ, আম্মা যার হালিমাতুস সাদিয়া যেই মাত্র আমার দিনের নবীরে কোলের মধ্যে নিলেন, যে স্তনের মধ্যে কোনো দুধ ছিল না, আমার নবীর দেহ মুবারকের ছোঁয়া লাগা মাত্র ওই শুকনা স্তনের মধ্যে আমার আল্লাহ দুধ ভরপুর কইরা দিছে। আল্লাহু আকবার। তার নাম হচ্ছে রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে। আপনারা কি আমার মাইকের মতন কোথায় গেছেন? মাইকটাই বছর হয় নাই, আগামীতে যদি করেন আরো সুন্দর মাইক সার্ভিস রাখবেন, কারণ আমাদের কথার সাথে যদি মাইক অ্যাডজাস্ট না হয় তাহলে কিন্তু কষ্ট হয়। কথাটা বুঝতে পারতেছেন নাকি? আমরা কি কিছু সময় বসবেন? রাসূলের শান শুনলে ভালো লাগে না? ভালো লাগে। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা কি আমার বানানো কথা না আল্লাহর কথা? অস্বীকার করা যাবে?
ওই রহমতে আলম নবী হালিমাতুস সাদিয়ার কুলের মধ্যে যখন উঠলেন, যে স্তনের মধ্যে কোনো দুধ নাই, আমার নবীর রহমতি হাত মুবারকের উসিলায় আমার আল্লাহ শুকনা স্তনে দুধ ভরপুর কইরা দিছে। আম্মা জান হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ, পেটের মধ্যে কোনো খাবার ছিল না, দুর্বলতার কারণে আমি ভালো করে হাঁটতে পারি না। যখন নাকি আমি মোহাম্মদ আমিন রে আমার কুলের মধ্যে নিছি গো, মনে হয় যেন কিছুক্ষণ আগে পেটটা ভরপুর করে আমি খাবার খাইয়া তার কুলের মধ্যে নিছি। আমি যখন এই সন্তান নিয়ে যখন উটের পিঠের মধ্যে উঠবো, উটের পিঠের মধ্যে উঠবো, আমার স্বামী সামনে আর আমি হালিমা হলাম পিছনে, নবী আমার কোলে। উটের পিঠের মধ্যে আঘাত করে উট উঠে নাম। উট ছিল শুকনা হাড্ডি চামড়া একাত্রিত, আর আমার নবী রহমাতুল লিল আলামিনের দেহ মুবারকের উসিলায় উটটাকে আমার আল্লাহ একটা পরিপূর্ণ শক্তিশালী জানোয়ার বানায় দিছে। তার নাম বলো রহমাতুল লিল আলামিন। অস্বীকার করা যাবে না। উটের পিঠের মধ্যে আঘাত করে উট নড়ে না, মারতে মারতে উটের পিঠ থেকে রক্ত প্রবাহিত হয়। উট আকাশের পানে তাকাইয়া চুকির পানি ছাড়া কান্দে, কিন্তু উটের ভাষা তো মানুষ বুঝে না, বুঝে না, উটের ভাষা কেউ বুঝে না। উট ডাক দিয়া কয়, আল্লাহ গো, আপনার হাবিবের ইজ্জতের দোহাই দিয়া বলি আপনি আমার জবানটা খুইলা দেন, আমি হালিমার স্বামীর সাথে কথা কইতাম। সুবহানাল্লাহ। উট আল্লাহর কাছে জবান ভিক্ষা চায়, কথা কইব কার সাথে? হালিমার স্বামীর সাথে। আল্লাহ কয় দিয়া দিলাম। হালিমার স্বামী উটের পিঠের মধ্যে আঘাত করে উট উঠে নাম। যেই মাত্র আমার আল্লাহ হালিমাতুস সাদিয়ার স্বামী তার গায়ের মধ্যে মারতে যাইবে, ওই মুহূর্তে তার জবান কইলা গেছে। উট চিৎকার মেরে ডাক দিয়া কয়, হালিমার স্বামী রে, কিয়ামত পর্যন্ত তুই আমার গায়ের মধ্যে আঘাত করতে পারবি? রক্ত কত বিক্ষত হইতে হইতে আমি জমিন থেকে বিদায় হইয়া যাইব, তারপরও আমি একটা কদম সামনের দিকে দিতাম না। কারণ কি? কারণ কি? সমস্যা কি? উট ডাক দিয়া কই, তুমি একজন সাধারণ মানুষ হইয়া সামনে বসলা, তোমার বিবিরে পিছনে দিলা, আর তোমার বিবির কুলে কে আসনি তুমি খবর জানো নি কে? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ না মদিনা, জান মদিনা, মদিনা। ও দাসে খন্দ কাছে কত যে পাহাড়, নবীর লাইগা আমার শুধু বেতার পাহাড়। নয়ন জলে কেঁদে কেঁদে বাসি বন্যা, মদিনা নয়ন জলে বাসি বন্যা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ। উট একটা চুকির পানি ছাড়া কান্দে, ডাক দিয়া কন, হালিমার স্বামী রে, তুমি জানো না, তুমি তো বুঝতে পারো নাই, এমন একজন ব্যক্তি তোমার বিবির কোলের মধ্যে আছে রে, সেই নবীরে না বানাইলে আমার আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, চন্দ্রগ্রহ নক্ষত্র 18,000 মাখলুকাত 80,000 আলম কোনো কিছু সৃষ্টি করতো না, তুমিও হইতা না, আমি উটো হইতাম না। সেই রহমাতুল লিল আলামিন হালিমার কুলের মধ্যে তুই পিস দিয়া কেমনে বইসা রইলি? যতক্ষণ পর্যন্ত আমার নবীর সামনে না দিবি রে, আমি ওর জীবন দিব, নবীর সাথে বেয়াদবি করতে পারবো না। তার নাম হচ্ছে ভালোবাসা, তার নাম হচ্ছে হুব্বে রাসূল।
আজকে সেই রাসূলের সম্মান আসবত দিয়ে তুমি কারা টুপি পাঞ্জাবি পরে রাসূলের সাথে বেয়াদবি করো, আসলে তুমি দেখতে লেবাসে মুমিন, বিতর্কত তুমি হচ্ছ কাফের। কাফের কাফের কথা বলেন ঠিক কিনা?